হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল আমি হয়ে গেছি রেডি, আর এদিকে আমি ভিডিও করছি, আর দেখো ছাগলটা এসে আমার ওড়নাটা কামড়ে কামড়ে খাচ্ছে। আজকে আমি নিতে চলেছি জীবনের বড় একটা ডিসিশন, তো সেটার জন্যে একটু এক্সাইটেডও আছি এবং সাথে ভীষণ ভয়ও করছে। তো আমার ডিসিশনটা কি সেটা আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমি যাচ্ছি আমার হেয়ারে একটা ট্রিটমেন্ট নিতে। বেশ কিছুদিন ধরে আমার হেয়ারে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হচ্ছে এবং আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণে ডিসিশন নিলাম যে একটা ট্রিটমেন্ট নেওয়াই দরকার আমার। তবে এইসব ট্রিটমেন্টের ব্যাপারে আমার কোনো নলেজ নেই, তাই আমি সবটা দিদির হাতেই ছেড়ে দেবো। দিদি যেমনটা করবে আমি তেমনটাতেই খুশি। এখন বাজে সকাল 9টা, আর আমাদের যাওয়ার কথা সকাল 9:30টার মধ্যে। তো আমি আর দিদি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। উঠে পড়েছি টোটোতে, ওই আর মাত্র 20 মিনিট মতো টাইম লাগবে। আমার হেয়ারটা একটু অন্যরকম করার ইচ্ছা আমার বহু দিনের, জানো তো, কিন্তু মাঝে মাঝে স্ক্রল করতে করতে অনেক ভিডিও চোখের সামনে চলে আসে যেখানে দেখতে পারি অনেকের হেয়ার ট্রিটমেন্ট করেই নষ্ট হয়ে গেছে। তো সেই ভয়তে আমি আর এই ডিসিশনটা কিছুতেই নিয়ে উঠতে পারছিলাম না। তবে দিন দিন আমার হেয়ারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাই ফাইনালি নিজেকে বুঝিয়ে ডিসিশনটা নিয়েই নিলাম। চলে এসেছি আমরা আকাইপুরে, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি থেকে নেমে ওই 5 মিনিট মতো হাঁটতে হয়। আর দেখো রাস্তার পাশে প্যান্ডেলও রয়েছে, কারণ সামনেই তো দুর্গাপুজোর প্যান্ডেল করেছে। আজ ওয়েদারটাও এত গরম যে কি বলবো। তবে কষ্ট পেয়ে আর লাভ নেই, এই যে চলে এসেছি, এবার তো গিয়ে এসির মধ্যে বসে থাকবো। চলে আসলাম আমরা পার্লারের মধ্যে, আর এসে এখানে দিদির সাথে আমি কথা বলে নিয়েছি। তো ফার্স্টে এখানে আমার চুলটা কেটে দিচ্ছে। আমি যতটা লং রাখবো চুলটা সেই পরিমাণ আমাকে চুলটা কেটে দিল। আমার তো হেয়ার সম্পর্কে তেমন কোনো নলেজ নেই, এটা তোমাদের আগেই আমি বললাম। তো এসে দিদিকে বললাম আমার হেয়ারটা দেখিয়ে যে কি করালে ভালো হয়। তো দিদি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি স্ট্রেট লুকটা চাইছি। তো আমি তো অবশ্যই এই লুকটা চাই। আমি বহুদিনের ইচ্ছা আমার যে আমার একটু স্ট্রেট হবে চুলটা। তো তারপর দিদিকে বললাম এবং দিদি আমাকে সাজেস্ট করলো যে স্মুথনিং করানোর। তাই আমি ঠিক করলাম যে স্মুথনিংই করিয়ে নিই। তো এখন শুরু হয়ে গেছে আমার চুলে স্মুথনিং করার প্রসেসগুলো। তো ফার্স্টে আমার হেয়ারটা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ওয়াশ করিয়ে দিল। সত্যি বলছি জীবনে প্রথমবার কেউ এত সুন্দর করে চুলে শ্যাম্পু করে দিল। তো এরপর চুলটা ভালো করে মুছিয়ে শুরু করে দিল ক্রিম দেওয়া। একের পর এক তো ক্রিম দিয়েই যাচ্ছিল। আমি এগুলোর একটারও নাম জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। তো যাই হোক, এদিকে আমি দিদির সাথে গল্প করছি আর দিদি ওদিকে কাজ করছে। আর সব থেকে অবাক করার বিষয়, আমি প্রায় 1 বছর আগে আমার হেয়ারে হেনা করেছিলাম, আর সেটারই এখন কালার উঠছে, ভাবা যায়। তো এখন আমাকে বলা হয়েছে 40 মিনিট এইভাবেই আমাকে চুপচাপ বসে থাকতে। তো যাই হোক, এখন আমি ওয়েট করছি। আর এদিকে দেখো কয়েকজন এসে তো নেল এক্সটেনশন করাচ্ছে। আমার তো একবার ইচ্ছা যে আমিও নেল এক্সটেনশন করব। তো যাই হোক, এদিকে 40 মিনিট হয়ে গেছে। তারপর আমার আবার হেয়ারটা সুন্দর করে ওয়াশ করিয়ে দিল। এখানে এসে একটা জিনিস বুঝলাম, তোমার যদি ধৈর্য আর সময় না থাকে তাহলে তোমার দ্বারা এগুলো সম্ভব হবে না। আমি তো তবু চুপচাপ বসে নেই, আমি দিদিদের সাথে গল্প করছি, আর দিদিরা আমার হেয়ারে এটা সেটা করেই যাচ্ছে। কিন্তু আমার বেচারি দিদিটা চুপচাপ সেই যখন থেকে এসছে বসে আছে। তো আমি মাঝে মাঝে খেয়ালও করছি বেচারি অনেকক্ষণ থেকে ভীষণ বোরিং ফিল করছে। তো আমার হেয়ারটা ড্রাই করানো হলো, আর এরপর শুরু হলো আসল কাজ। সত্যি বলতে এই সময় আমার মাথায় প্রচণ্ড লাগছিল। চারদিক থেকে 4জন যে যেভাবে পারছে হেয়ার টেনে টেনে স্ট্রেট করছে, আর এটা নাকি এভাবেই করতে হয়, নয়তো নাকি ভালোভাবে স্ট্রেটনিংটা হয় না। তো যাই হোক, একটু আমি কষ্ট সহ্য করছিলাম।
যত সময় যাচ্ছে মানুষ কিন্তু এখানে এসেই যাচ্ছে, যেহেতু সামনে পুজো তাই সবাই এখন শুধু পার্লারে আসছে। তো যাই হোক, এদিকে আমার স্ট্রেটনিং প্রায় কমপ্লিট। এরপর আরও অনেক নাকি প্রসেস আছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এটাই হয়তো লাস্ট প্রসেস, কিন্তু না, এরপর আমার হেয়ারে আবারও কি ক্রিম দিয়ে দিল। তারপর আমাকে আবারও বলল যে 25 মিনিট আমাকে এইভাবেই ওয়েট করতে হবে। সত্যি বলতে ধৈর্য যেন আর থাকছে না, কারণ অলরেডি 4.5 ঘন্টা হয়ে গেছে এখানে এসছি, তো প্রচণ্ড বোরিংও লাগছিল। যাই হোক, এদিকে আমার 25 মিনিট হয়ে যাওয়ায় এখন আমার হেয়ারটা আবার সুন্দর করে ওয়াশ করে দিল। আর এই সময় আমার পুরো মনে হচ্ছিলো আমি ঘুমিয়ে পড়ি, এত সুন্দর করে আমার হেয়ারটা ওয়াশ করিয়ে দিচ্ছিল। আর এরপর শুরু হলো আমার চুল নিয়ে আবার ধস্তাধস্তি। আমি তো ফাইনাল রেজাল্ট দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি এখন। অ্যান্ড ফাইনালি 6 ঘন্টার পর আমার হেয়ার স্মুথনিং কমপ্লিট। তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি একদম এরকম লুক চেয়েছিলাম। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর হেয়ারটা দেখতে সিরিয়াসলি এত বেশি সুন্দর লাগছিল, আর এত বেশি সফট স্মুথ লাগছে, কি বলবো তোমাদের। আর আমার চুল যে এতটা শাইন করবে আমি সত্যিই কখনো ভাবিনি। তোমরাই দেখে বলো যে আমার হেয়ারটা ঠিক কেমন লাগছে। তো যাই হোক, দিদি এদিকে আমার হেয়ারের একটা রিলস শ্যুট করে নিল, এবং তারপর আমিও এদিকে একটু রিলস শ্যুট করে নিয়েছি মাঝে। তারপর ওখানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসলাম বাজারে। আর সারা দিন কিছু না খাওয়ায় প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখান থেকে আমি আর দিদি সিঙ্গারা খেয়ে নিলাম। 2000 years later. গুড মর্নিং গাইস, এটা হলো পরের দিনের সকাল। কাল প্রচণ্ড টায়ার্ড থাকায় বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিওটাও শেষ করা হয়নি। তাই এখন ভাবলাম চলো ভিডিওটা তাহলে শেষ করি। তো এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। কেমন লাগছে আমার হেয়ারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সত্যি বলতে এখন এমনই ফিল হচ্ছে, মনে হচ্ছে আমার মাথায় চুলই নেই, এতটা সফট স্মুথ অ্যান্ড হালকা লাগছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। টাটা।